ডিয়ার স্টুডেন্টস, মাধ্যমিক টেস্ট পেপার সমাধানের এই পর্বে হিন্দু স্কুলের মাধ্যমিক 2022 টেস্ট গণিত প্রশ্নের 4 দাগের শেষের 6টি সমস্যার সমাধান করব। থামলেনে তোমরা লক্ষ্য করেছো স্বনামধন্য এই বিদ্যালয়টির টেস্টের প্রশ্ন একাধিক টেস্ট পেপারসে রয়েছে। সমাধানের সময় আমরা দেখে নেব কোন টেস্ট পেপারসে কোন প্রশ্নটি সংশোধন করতে হবে। সপ্তম প্রশ্নটি লক্ষ্য করো, ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। যদি AQ ইকুয়ালস 3AP হয়, AQ ইকুয়ালস 3AP অর্থাৎ AQ AP এর 3 গুণ, তাহলে PB ইজ টু QC অনুপাতটির মান নির্ণয় করো। তোমাদের কাছে WBH রায় মার্টিন অথবা ছায়ার টেস্ট পেপার স্থানে লক্ষ্য করবে AQ ইকুয়ালস 2AP দেওয়া হয়েছে। তাহলে এই দুই ক্ষেত্রে উত্তর একই হবে না। উভয় ক্ষেত্রে সমাধানের সময় আমাদের লিখতে হবে ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। অতএব PQ সমান্তরাল BC। হেলাসের উপপাদ্য থেকে পাই কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। অর্থাৎ এক্ষেত্রে PB বাই AP ইকুয়াল QC বাই AQ, যেখানে AQ এবং AP এর মধ্যে একটি সম্পর্ক প্রদত্ত। PB ইজ টু QC অনুপাতটির মান নির্ণয় করতে হবে। তাই প্রথমে আমরা PB বাই QC সমান প্রকাশ করে নেব। PB বাই QC ইকুয়াল AP বাই AQ, অর্থাৎ সর্বদা প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। এই দুটি পদের আমরা স্থান পরিবর্তন করলাম। বা PB বাই QC ইকুয়াল প্রশ্নপত্র প্রশ্নে দেওয়া হয়েছে AQ ইকুয়াল 3AP। AQ ইকুয়াল 3AP, যেহেতু AQ ইকুয়াল 3AP প্রদত্ত, অতএব এখান থেকে আমরা পাবো AP বাই AQ ইকুয়াল, তাহলে AQ ইন্টু 1 ইকুয়াল AP ইন্টু 3, অর্থাৎ AP বাই AQ ইকুয়াল 1/3। এখানে 1/3 বসাবো। অন্যান্য টেস্ট পেপারসে দেওয়া হয়েছে AQ ইকুয়াল 2AP, সেক্ষেত্রে AP বাই AQ ইকুয়াল 1/2 হবে। অতএব PB ইজ টু QC ইকুয়াল এক্ষেত্রে 1:3, আর যেখানে AQ ইকুয়াল 2AP সেখানে PB ইজ টু QC ইকুয়াল 1:2। অতএব এই প্রশ্ন অনুসারে PB ইজ টু QC অনুপাতটির মান 1:3। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে X বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ XBC সমান 82 ডিগ্রি এবং কোণ ADB সমান 47 ডিগ্রি হলে কোণ BAC এর মান নির্ণয় করো। তোমাদের কাছে WBH মাধ্যমিক টেস্ট পেপার থাকলে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে X বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ XBC সমান 82 ডিগ্রি এবং কোণ ABD সমান 47 ডিগ্রি হলে কোণ BAC এর মান নির্ণয় করো। অর্থাৎ কোণ ADB সমান 47 ডিগ্রি নয়, কোণ ABD সমান 47 ডিগ্রি। এই প্রশ্নটি সংশোধন করার প্রয়োজন আছে। এখানে লিখতে হবে কোণ ADB, অর্থাৎ BD নয় DB। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ এর AB বাহুকে X পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ XBC সমান 82 ডিগ্রি এবং কোণ ADB সমান 47 ডিগ্রি হলে
কোণ বি এ সি অর্থাৎ এই কোণটির মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে কোণ এডিবি এর পরিবর্তে কোণ এবিডি এর মান প্রদত্ত হলে কোণ বিএসি এর মান নির্ণয় করা সম্ভব নয়, তাই প্রশ্নটি সংশোধনের প্রয়োজন আছে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ এক্স বিসি সমান 82 ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ এক্ষেত্রে কোণ এডিসি অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের ডি কোণের মান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এবিসি। আবার এ এক্স সরলরেখাংশের বি বিন্দুতে বিসি দণ্ডায়মান, তাহলে সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে 180 ডিগ্রি মাইনাস এই বি কোণের মান ইকুয়ালস কোণ এক্স বিসি। কোণ এক্স বিসি কোণ এক্স বিসি ইকুয়ালস 82 ডিগ্রি প্রদত্ত, অর্থাৎ এ বি সি ডি এই বৃত্তস্থ চতুর্ভুজের ডি কোণের মান আমরা পেলাম 82 ডিগ্রি। অতএব কোণ বিডিসি সমান 82 ডিগ্রি মাইনাস কোণ এডিবি 47 ডিগ্রি সমান 35 ডিগ্রি। বিসি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কোণ বিএসি এবং কোণ বিডিসি। আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, অতএব কোণ বিডিসি সমান কোণ বিএসি। তাহলে কোণ বিএসি সমান কোণ বিডিসি আমরা এর মান পেয়েছি 35 ডিগ্রি সমান 35 ডিগ্রি। তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হয়েছে, উৎপন্ন কোণ এক্স বি সি 82 ডিগ্রি, সেখান থেকে আমরা পেলাম এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের ডি কোণ 82 ডিগ্রি। কোণ এ ডি বি এর মান 47 ডিগ্রি দেওয়া আছে, তাহলে কোণ বিডিসি এর মান 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি সমান 35 ডিগ্রি। বিসি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কোণ বিডিসি এবং কোণ বিএসি। আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, অর্থাৎ এই এ কোণের মান সমান এই ডি কোণের মান, অর্থাৎ এই কোণটির মান 35 ডিগ্রি। নবম প্রশ্নটি লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণ সমকোণ। এবি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি। যেহেতু এবিসি ত্রিভুজের বি কোণ সমকোণ, স্পষ্টতই এক্ষেত্রে অতিভুজ এসি। সমকোণ সংলগ্ন একটি বাহু এবি এর দৈর্ঘ্য 5 সেমি প্রদত্ত এবং অপর বাহু বিসি এর দৈর্ঘ্য 12 সেমি প্রদত্ত। ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে হয়, অর্থাৎ পরিব্যাসার্ধ অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক হয়। তাই এক্ষেত্রে প্রথমে আমরা সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করে নেব। এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 5 সেমি 12 সেমি। অতএব পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই অতিভুজের দৈর্ঘ্য সমান স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 25 প্লাস 144 সেমি ইকুয়ালস স্কোয়ার রুট অফ 169 সেমি ইকুয়ালস 13 সেমি। অতএব ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 1/2 ইন্টু অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি ইকুয়াল 6.5 সেমি। পাশে আমরা উল্লেখ করতে পারি যেহেতু সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দু। দশম প্রশ্নটি লক্ষ্য করো, যা পাঠ্যপুস্তকের 71 নম্বর পৃষ্ঠায় আংশিক করে দেওয়া হয়েছে। একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এ বি এবং সি একক। এর অর্থ ঘরটির দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক এবং উচ্চতা সি একক।
যা প্রশ্নে স্পষ্ট উল্লেখ আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ একক, বি একক এবং সি একক। এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস 25, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস 240.5 হলে ঘরের মধ্যে যে বৃহত্তম দৈর্ঘ্যের দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। সমাধানটি আংশিক করে দেওয়া হয়েছে, আমরা বুঝে নেব এবং সম্পূর্ণ সমাধান করে নেব। ঘরের দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক, উচ্চতা সি একক হলে ঘরের মধ্যে যে বৃহত্তম দৈর্ঘ্যের দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য সমান ঘরটির কর্ণের দৈর্ঘ্য সমান স্কোয়ার রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক। প্রশ্নে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া হয়েছে এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া হয়েছে। আমরা জানি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে আমাদের লিখতে হবে এই ফাঁকা ঘরে এ বি প্লাস বিসি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি এর মান 25, তাহলে 25 এর হোল স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 240.5, অর্থাৎ 2 ইন্টু 240.5। এই গুণফল 481 হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 25 এর স্কোয়ার 625 মাইনাস 481 ইকুয়ালস 144। অতএব ঘরটির কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক ইকুয়ালস, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান পেয়েছি 144, তাহলে স্কোয়ার রুট অফ 144 একক ইকুয়ালস 12 একক। পরের প্রশ্নটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত তা হিসাব করো। মনে করি লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। প্রশ্নানুসারে আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান ভূমির পরিধি ইন্টু উচ্চতা। ভূমির পরিধি 2 ইন্টু পাই এর স্থূলমান 22/7 ইন্টু আর ইন্টু উচ্চতা 14 সেমি দেওয়া আছে সমান বক্রতলের ক্ষেত্রফল 264 বা 7 গুণ 2 14, তাহলে আর সমান 264 ডিভাইডেড বাই 2 ইন্টু 22 ইন্টু 2। লবহরকে 2 দিয়ে ভাগ করে পাই, লবে হবে 132। লবহরকে 2 দিয়ে ভাগ করে পাই, লবে হবে 66 বা আর সমান 66কে 22 দিয়ে ভাগ করে পাই 3। এখন ওই চোঙটির আয়তন নির্ণয় করতে হবে। অতএব চোঙটির আয়তন সমান, আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সমান ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাইয়ের স্থূলমান 22/7 ইন্টু আর এর মান আমরা নির্ণয় করেছি 3 স্কোয়ার ইন্টু উচ্চতা 14 সেমি প্রদত্ত 14 এককের ক্ষেত্রে ঘন সেমি। 7 গুণ 2 14 সমান 22 গুণ 2 44 গুণ 3 বর্গ 9 ঘন সেমি সমান 4 গুণ 9 36 6 3, 4 গুণ 9 36, 36 আর 3 39, 396 ঘন সেমি। তাহলে প্রথমে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল এবং উচ্চতার সাহায্যে ব্যাসার্ধ নির্ণয় করেছি। আমরা জানি চোঙের আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আমরা আর এর মান ইতিমধ্যে নির্ণয় করেছি, ইন্টু উচ্চতা এক্ষেত্রে 14 সেমি দেওয়া আছে। সেখান থেকে আমরা চোঙটির আয়তন পেয়েছি 396 ঘন সেমি। শেষ প্রশ্নটি লক্ষ্য করো।
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক এবং আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান নির্ণয় করো। মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুটির তির্যক উচ্চতা এল একক, অতএব L² ইকুয়ালস R² প্লাস H²। প্রশ্নানুসারে প্রশ্নে বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির আয়তন 1/3 পাই r² h ঘন একক এবং পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। যেহেতু আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অতএব 1/3 পাই r² h ইকুয়াল পাই আর এল, বা উভয় পক্ষকে পাই আর দিয়ে ভাগ করে পাই RH/3 ইকুয়াল এল, বা উভয় পক্ষের বর্গ করে পাই r² h²/9 ইকুয়াল L², বা তাহলে L² এর পরিবর্তে আমরা লিখতে পারি r² প্লাস h², r² প্লাস h² ইকুয়ালস r² h²/9। 1 থেকে পাই, অথবা লিখতে পারি যেহেতু L² ইকুয়ালস r² প্লাস h², বা r² প্লাস h² হোল ডিভাইডেড বাই r² h² ইকুয়ালস 1/9, বা r² h² এর লব হরকে r² দিয়ে ভাগ করে পাই 1/h² প্লাস h²/r² h² এর লব হরকে h² দিয়ে ভাগ করে পাই 1/r² ইকুয়ালস 1/9। অতএব নির্ণীয় মান 1/9। প্রিয় শিক্ষার্থীরা, টেস্ট পেপার সমাধান সংক্রান্ত অন্যান্য পর্বের ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।